আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। যদি আজকের এই ভিডিওটি আপনি দেখেন তাহলে অবশ্যই আপনি পবিত্র কুরআনুল হাকিম দ্রুত সহি শুদ্ধভাবে টেনে টেনে রিডিং পড়া শিখতে পারবেন। আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গত পর্বের মধ্যে এই সূরাতুল বাকারার 40 নং আয়াত পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমি এই 40 নং আয়াতের পর থেকে আলোচনা করব। যদি আপনি আমার সেই পূর্বের গুরুত্বপূর্ণ পর্বটি না দেখে থাকেন, আমি ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিব, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন। তাহলে কিভাবে পড়ব? ওয়া আমিনু, হামজার মধ্যে আমরা এক আলিফ টান দিব, কারণ যেই হরফের উপর এরকম খাড়া চিহ্ন দেখব ওই হরফটি আমরা এক আলিফ টেনে পড়ব। তাহলে কিভাবে পড়ব? ওয়া আমিনু, হ্যাঁ, পেশের পরে ওয়াও সাকিন থাকলে এক আলিফ টানতে হয়। ওয়া আমিনু, এরপরে বিমা, এই মিমের মধ্যে আমরা 3 আলিফ টান দিব। আমি এই নিয়মটা গত পর্বের মধ্যে আপনাকে শিখিয়েছিলাম যে মদের হরফের উপর এরকম চিকন চিহ্ন, এরপরে যদি এরকম লম্বা হামজা থাকে তাহলে সেখানে আমাদের 3 আলিফ টানতে হবে। তাহলে কিভাবে পড়ব? ওয়া আমিনু বিমা, এরকমভাবে পড়ব। এরপরে হামজা নুন জবর আং, হ্যাঁ, এই নুন সাকিনের মধ্যে আমরা গুনাহ করব। অনেকেই আমরা এই নুন সাকিনগুলো পড়তে পারি না। যদি আপনি আমার প্রত্যেক দিন প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখেন তাহলে কুরআনুল হাকিম পড়ার জন্য যেই সমস্ত নিয়মকানুন শেখা অত্যন্ত জরুরি, আমি আপনাকে সেই নিয়মকানুনগুলো শিখিয়ে দিব। আমি কিন্তু আপনাকে এভাবে পুরো 1 নং পারাটা পর্ব আকারে শেখাবো। যদি আপনি পুরো 1 নং পারাটা এভাবে শিখতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে এই নুন সাকিনের পরে যদি ইকফার 15টি হরফ থেকে কোনো একটি হরফ থাকে তাহলে ওই নুন সাকিনটা আমরা গুনাহ করে পড়ব। তাহলে কিভাবে পড়ব? আং ঝাল, নুন সাকিনের পরে ঝাটি হলো ইকফার হরফ। তাহলে আং ঝাল তাপেস তু, আং ঝাল তু, হ্যাঁ, কিভাবে পড়ব? ওয়া আমিনু বিমা আং ঝাল তু, এরকমভাবে শিখব। এরপরে মুসদ্দি কল্লি, মুসদ্দি, সদ্দাল জবর সদ, মুসদ্দি কল্লিমা। অনেকেই আমরা কফলাম জবর কাল পড়ি। যদি কফলাম জবর কাল পড়ি তাহলে কিন্তু পড়াটা সহি শুদ্ধ হবে না। তাহলে কিভাবে পড়তে হবে? মুসাদ্দিকাল লিমা মাআকুম, মাআকুম। অনেকেই কিন্তু আমরা আইনটাও পড়তে পারি না। আইনটা পড়তে গেলে আমরা হামজা উচ্চারণ করে ফেলি। আইনটা পড়ার সময় আমাদের গলার মধ্যে হালকা চাপ দিলে আইনটা সহি শুদ্ধ উচ্চারণ হবে। তাহলে কিভাবে পড়তে হবে? মাআকুম, হ্যাঁ, মুসাদ্দিকাল লিমা মাআকুম, এরকমভাবে পড়ব। এরপরে ওয়ালা, হ্যাঁ, এই লামের মধ্যে কয় আলিফ টান দিব? যারা ভিডিওটি দেখতেছেন তারা বলবেন। হ্যাঁ, বলুন, লামের মধ্যে কয় আলিফ টান দিব? হ্যাঁ, এক আলিফ টান দিব। কেন? জবরের পরে খালি আলিফ থাকলে সেখানে আমাদের এক আলিফ টানতে হয়। তাহলে ওয়ালা তাকুনু, এরকমভাবে টান দিব। এখন অনেকে হয়তো বলবেন, হুজুর কাফের মধ্যে এক আলিফ টান দিলেন কিন্তু নুনের মধ্যে একটু লম্বা টান দিলেন কেন? হ্যাঁ, কাফের মধ্যে আমরা এক আলিফ টান দিব। পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানতে হবে। এখানেও কিন্তু পেশের পরে ওয়াও সাকিন আছে, কিন্তু এখানে 3 আলিফ টান হবে। কারণ আমি গত পর্বের মধ্যে একটি নিয়ম বলছিলাম, যদি ওয়াও আলিফ ইয়ার উপরে এইরকম চিকন চিহ্ন থাকে, কোন কোন হরফের উপরে? ওয়াও আলিফ ইয়া, এই 3টা হরফের মধ্য থেকে কোনো একটি হরফের উপর যদি এরকম চিকন চিহ্ন থাকে, এরপরে যদি এরকম একটি লম্বা হামজা থাকে তাহলে সেখানে 3 আলিফ টানতে হবে। তাহলে আপনি এবার দেখুন, ওয়াওয়ের উপরে এই যে একটা চিকন চিহ্ন, এরপরে কি লম্বা হামজা, তাহলে এখানে 3 আলিফ টান দিব। কিভাবে পড়ব? ওয়ালা তাকুনু, এরপরে আউওয়ালা, শব্দটা আউওয়ালা। অনেকে আমরা এই ওয়াওয়ের মধ্যে টান দিয়ে থাকি, আউওয়ালা, এরকমভাবে পড়ি। যদি এরকমভাবে আমরা পড়ি তাহলে কিন্তু পড়াটা সহি শুদ্ধ হবে না। তাহলে কিভাবে পড়তে হবে? আউওয়ালা, এরপরে কাফিরিম বিহি, শব্দটা
কাফিরিম, রকে মিমের সাথে লাগাবো, কাফিরিম বিহি। এই যে আয়াতের মাঝে অনেক সময় আপনি পড়ার সময় এরকম ছোট্ট মিম দেখবেন। যখন আপনি এরকম ছোট্ট মিম দেখবেন তখন কিন্তু আপনি ওই মিমটিকে গুন্নাহ করে পড়বেন, পূর্বের হরফের সাথে মিলিয়ে গুন্নাহ করে পড়তে হবে। কারণ মিম সাকিনের পরে বা থাকলে, মিম সাকিনের পরে বা থাকলে ওই মিমটা গুন্নাহ করে পড়তে হয়। তাহলে কাফিরিম বিহি। এখন অনেকে হয়তো বলবেন, হুজুর আয়াতের মাঝখানে এই ছোট্ট হরফ দেখতেছি, স, দ, ত, এরকম আমরা কিছু হরফ দেখি, এই হরফগুলো দিয়ে কি বোঝানো হচ্ছে? এই হরফগুলো দিয়ে আপনাকে কমা বোঝাচ্ছে। যদি আপনি এখানে ওয়াকফ করতে চান তাহলে ওয়াকফ করতে পারবেন, আর যদি আপনি মিলিয়ে পড়তে চান তাহলে মিলিয়েও পড়তে পারবেন। তাহলে এখানে আমি ওয়াকফ করব, কিভাবে পড়ব? কাফিরিম বিহ, তখন হায়ের নিচে জেরটিকে বাদ দিব। তাহলে ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিম বিহ, এরকমভাবে শিখব। এরপরে ওয়ালা তাশতারু, শব্দটা কি? ওয়ালা তাশতারু। আপনি যদি এই নিয়মগুলো একটি জায়গার মধ্যে শিখতে পারেন তাহলে সেই নিয়মটি আপনাকে আর পুরো কোরআনুল হাকিমের মধ্যে শিখতে হবে না। আমি কিন্তু এখানে আপনাকে প্রত্যেকটি নিয়ম বারবার বলতেছি যাতে করে আমার বলার দ্বারায়, আপনার শোনার দ্বারায় এই পড়াটি এখানেই হয়ে যায়। তাহলে ওয়ালা তাশতারু, এরপরে বি আয়াতি, দেখুন হামজায়ের মধ্যেও খাড়া জবর, ইয়ায়ের উপরেও খাড়া জবর। তাহলে আমি পূর্বে বলছিলাম যে হরফের উপর এরকম খাড়া চিহ্ন থাকবে ওই হরফটি এক আলিফ টেনে পড়তে হবে। এরপরে জেরের পরে ইয়া সাকিন থাকার কারণে তাটা আমরা এক আলিফ টান দিব। তাহলে বি আয়াতি, হ্যাঁ কীভাবে পড়ব? বি আয়াতি, এরকমভাবে শিখব। এরপরে সামানাং কলিলাউ, কীভাবে পড়ব? সামানাং, এই তানভিনের মধ্যে আমরা গুনাহ করব। আপনারা এই তানভিনের নিয়মটা ভালোভাবে শিখবেন। আপনারা অনেকেই এই তানভিনটা ভুল পড়েন। এই দুই জবরকে তানভিন বলে, এবং এই তানভিনের পরে যদি ওই ইকফার যে 15টি হরফ আছে ওই 15টি হরফ থেকে কোনো একটি হরফ যদি এই তানভিনের পরে থাকে তাহলে ওই তানভিনটা গুনাহ করতে হবে। আর এই তানভিনের পরে যদি ইজহারের যে 6টি হরফ আছে, হামজা, হা, আইন, হা, গইন, খ, এই 6টি হরফ থেকে কোনো একটি হরফ থাকে তাহলে ওই তানভিনটা স্পষ্ট করে পড়তে হবে। তাহলে এখানে তানভিনের পরে কফটি হলো ইকফার হরফ, আমরা তানভিনটা গুনাহ করে পড়ব। কিভাবে পড়ব? সামানাং কলিলাউ, কীভাবে পড়ব? কলিলাউ। এখানে ছোট্ট একটি ঝাঁজে আছে, এই ঝাঁটিকে আমরা বাদ দিয়ে দিব। এই ঝাঁটি দিয়ে আপনাকে কমা বোঝানো হচ্ছে। এই পূর্বে এখানে আমি ওয়াকফ করছি, কিন্তু এবার এখানে আমি আপনাকে মিলিয়ে পড়ে দেখাবো। তাহলে লাম ওয়াও জবর লাউ, কলিলাউ, ওয়া ইয়া ইয়া, ওয়া ইয়া ইয়া। আর আপনারা এখানে যে ভুলটা করেন, ওয়া ইয়া ইয়া পড়েন, এখানে একটু চাপ দিয়ে পড়তে হবে, যে ইয়াটা 2বার পড়তে হবে, এটা অনেকেই বাদ দিয়ে দেন। তাহলে কিভাবে পড়তে হবে? ওয়া ইয়া ইয়া, হ্যাঁ। এরপরে ফাত্তাকুনি, ওয়াকফ করলে ফাত্তাকুন, এরকমভাবে পড়ব। এবার আমি এই লাইনের শুরু থেকে বলবো আর আপনি আমার সাথে সাথে মুখে মুখে বলবেন। অবশ্যই আপনাকে মুখে মুখে বলতে হবে। তাহলে বলুন ওয়া আমিনু, হ্যাঁ বলুন ওয়া আমিনু বিমা আনজালতু, হ্যাঁ বলুন আনজালতু। এরপরে মুসাদ্দিকাল লিমা মাআকুম, কিভাবে পড়ব? মুসাদ্দি, হ্যাঁ মুসাদ্দি পড়বেন না, অনেকেই মুসাদ্দি পড়বেন। যদি মুসাদ্দি পড়েন তাহলে কিন্তু পড়াটা সহি শুদ্ধ হবে না। তাহলে কিভাবে পড়তে হবে? মুসাদ্দিকাল লিমা মাআকুম। এরপরে আমার সাথে পড়ুন ওয়ালা তাকুনু, হ্যাঁ বলুন ওয়ালা তাকুনু। এরপরে ওয়ালা তাকুনু, হ্যাঁ আমার সাথে পড়ুন ওয়ালা তাকুনু আউওয়ালা, কিভাবে পড়ব? আউওয়ালা। এরপরে কাফিরিম বিহ,
আমরা রকে এই মিমের সাথে লাগাবো আর মিমের মধ্যে গুন্নাহ করব। তাহলে এবার আমরা মিলিয়ে পড়ব। বলুন, ওয়ালা তাকুনু, এই নুনের মধ্যে 3 আলিফ অবশ্যই টান দিবেন। আউয়ালা কাফিরিম বিহ, এরকমভাবে পড়ব। এরপরে অবশ্যই আমার সাথে সাথে পড়বেন, ওয়ালা তাশতারু। হ্যাঁ, কীভাবে পড়ব? পড়ুন আমার সাথে, ওয়ালা তাশতারু বিআয়াতি। বলুন আমার সাথে, বিআয়াতি। হ্যাঁ, এরপরে সামানাং কলিলাউ। যদি আপনারা কেউ এখানে ওয়াকফ করতে চান তাহলে ওয়াকফ করবেন। তখন কিভাবে পড়বেন? সামানাং কলিলা। স্মরণ রাখবেন, যদি এখানে ওয়াকফ করেন তাহলে এই ওয়াওয়ের উপর তাসদিদটাকে বাদ দিতে হবে, আর যদি মিলিয়ে পড়েন তাহলে ওয়াওয়ের উপর তাসদিদটাকে ধরে মিলিয়ে পড়তে হবে। তাহলে কিভাবে পড়ব? সামানাং কলিলাউ ওয়া ইয়া, এরকমভাবে পড়ব। আর ওয়াকফ করলে কিভাবে পড়ব? সামানাং কলিলা, এরপরে ওয়া ইয়া, এরকমভাবে পড়ব। এরপরে আমার সাথে পড়ুন, ফাত্তাকুন। অবশ্যই এখানে 3 আলিফ টান দিতে হবে। টান দেন, ফাত্তাকুন, এরকমভাবে পড়ব। এবার আমি এই আয়াতের শুরু থেকে এই আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন। এবং এই আয়াতটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে আপনি সেটিকে শুদ্ধ করে নেবেন। তাহলে কিভাবে পড়ব? ওয়া আমিনু বিমা আনজালতু, বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম ওয়ালা তাকুনু আউয়ালা কাফিরিম বিহ। এরপরে ওয়ালা তাশতারু বিআয়াতি সামানাং কলিলা। আমি কিন্তু এখানে এবার ওয়াকফ করলাম। এরপরে ওয়া ইয়া ফাত্তাকুন, এরকমভাবে পড়ব। এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের কাছে আমি একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। এরপরে ওয়ালা তালবিসুল, সিন লাগবে এই লামের সাথে। এই ওয়াও এবং দোনো আলিফকে বাদ দিব। আমি একটি নিয়ম আপনাকে বলে দেই, আরবি হরফের উপরে যদি জবজ্জের পেশ তাজিজ থাকিন কোনোটাই না থাকে তাহলে ওই আরবি হরফটিকে আমরা পড়ার সময় বাদ দিব। তাহলে ওয়াওয়ের উপরে জবজ্জের পেশ তাজিজ থাকিন কোনোটাই নাই, তাহলে ওয়াওটিকে আমরা বাদ দিব। কিভাবে পড়ব? সিনলাম পেশ সুল, তাহলে ওয়ালা তালবিসুল। এরপরে হাক বিল বাতিলি, তাহলে ওয়ালা তালবিসুল হাক বিল বাতিলি। হ্যাঁ, কিভাবে পড়ব? ওয়ালা তালবিসুল হাক। কেউ হাক কা পড়বেন না। যদি হাক কা পড়েন তাহলে কিন্তু পড়াটা সহি শুদ্ধ হবে না। এরপরে বিল বাতিলি ওয়া তাক তুমুল, শব্দটা ওয়া তাক তুমুল। হ্যাঁ, এই মিমকে লামের সাথে লাগাবো, এখানেও কিন্তু ওয়াওটা বাদ যাবে। যদি এই নিয়মগুলো আপনি একটি জায়গার মধ্যে বুঝতে পারেন, শিখতে পারেন, তাহলে পুরো কুরআনুল হাকিমটাই আপনার জন্য অনেক সোজা হয়ে যাবে। তাহলে ওয়া তাক তুমুল হাক। এরপরে ওয়া আনতুম তা'লামুন। হ্যাঁ, কিভাবে পড়ব? ওয়া তাক তুমুল, হ্যাঁ, আবার ওয়া তাক তুমুল হাক। এরপরে ওয়া আনতুম তা'লামুন। এবার আমার সাথে বলুন, ওয়ালা তালবিসুল হাক। হ্যাঁ, পড়ুন, ওয়ালা তালবিসুল হাক। এরপরে বিল বাতিলি, কিভাবে পড়ব? বিল বাতিলি। এরপরে আমার সাথে পড়ুন, ওয়া তাক তুমুল। হ্যাঁ, পড়ুন, ওয়া তাক তুমুল হাক। কেউ হাক কা পড়বেন না। কিভাবে পড়বেন বলুন, আমার সাথে সাথে পড়বেন, ওয়া তাক তুমুল হাক। হ্যাঁ,
ওয়া তাকতুমুল হাক্ক, এরপরে ওয়া আনতুম তা'লামুন। তাহলে আমি এখান থেকে রিভিশন দিব এ পর্যন্ত, আর আপনি মনোযোগ সহকারে শুনবেন। ওয়ালা তালবিসুল হাক্ক বিল বাতিলি, এরপরে ওয়া তাকতুমুল হাক্ক, এরপরে ওয়া আনতুম তা'লামুন। এরকমভাবে শিখব। যদি আপনি এরকমভাবে তাজবিদ সহকারে মাত্র একটি পারা শিখতে পারেন, তাহলে এই একটি পারা শিখার দ্বারা আপনার পুরো কোরআনুল হাকিম পড়াটাই সহি শুদ্ধ হয়ে যাবে। অতএব আপনি এই একটি পারা এভাবে শেখার চেষ্টা করবেন। আর আমি কিন্তু আপনাকে এরকম পুরো 1 নং পারাটা পর্ব আকারে শিখাবো। অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এরপরে ওয়া আকিমুস সালাতা, হ্যাঁ কিভাবে পড়ব? ওয়া আকিমুস সালাতা। দেখুন এই জায়গার মধ্যেও কিন্তু ওয়াওটা বাদ যাবে, কারণ ওয়াওয়ের উপর জবর জের পেশ তাজি থাকেন কোনোটাই নাই। তাহলে কিভাবে পড়তে হবে? ওয়া আকিমুস সালাতা, এরপর ওয়া আতুজ যাকাতা, হ্যাঁ কিভাবে পড়ব? ওয়া আতুজ যাকাতা। এখন অনেকে হয়তো বলবেন, হুজুর এখানে এই খাড়া জবরটা ওয়াওয়ের উপর নাকি কাপের উপর? হ্যাঁ, এই খাড়া জবরটা কাপের উপর। তাহলে ওয়া আতুজ যাকাতা, এরপরে ওয়ার কাউ শব্দটা ওয়ার কাউ, এরপরে মার আইনটা পড়ার সময়, আইনগুলো পড়ার সময় আপনি গলার মধ্যে একটু চাপ দিয়ে পড়বেন, তাহলে আইনটা সহি শুদ্ধ উচ্চারণ হবে। তাহলে মার রাকিঈন, ওয়াকফের সময় নুনের উপর জবরকে বাদ দিয়ে দিব। তাহলে কিভাবে পড়ব? ওয়ার কাউ মার রাকিঈন। তাহলে এখান থেকে আমার সাথে পড়ুন, হ্যাঁ বলুন। ওয়া আকিমুস সালাতা, হ্যাঁ বলুন। ওয়া আকিমুস সালাতা। কেউ সালাতা পড়বেন না, ওয়া আকিমুস সালাতা পড়বেন না। যদি সালাতা পড়েন তাহলে কিন্তু পড়াটা সহি শুদ্ধ হবে না। তাহলে কিভাবে পড়তে হবে? ওয়া আকিমুস সালাতা, হ্যাঁ আরেকবার পড়ুন। ওয়া আকিমুস সালাতা, এরপরে ওয়া আতুজ যাকাতা, বলুন আমার সাথে। ওয়া আতুজ, এটা যা, ওয়া আতুজ যাকাতা, হ্যাঁ আরেকবার বলবেন। ওয়া আতুজ যাকাতা, এরপরে ওয়ার কাউ, হ্যাঁ বলুন আমার সাথে। ওয়ার কাউ মা'আর রাকিঈন, হ্যাঁ আমার সাথে টান দিবেন। মা'আর রাকিঈন। তাহলে আমার সাথে পড়ুন। ওয়া আকিমুস সালাতা, বলুন। ওয়া আতুজ যাকাতা, হ্যাঁ এরপরে বলুন। ওয়ার কাউ মা'আর রাকিঈন। তাহলে আমি একবার রিভিশন দিব এই পর্যন্ত, আর আপনি মনোযোগ সহকারে শুনবেন। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, এরপরে ওয়ার কাউ মা'আর রাকিঈন, এরকমভাবে শিখবেন। এরপরে আতা'মুরুনান, কিভাবে পড়ব? আতা, হামজায়ের মধ্যে টান দিব না, এখানে হামজায়ের মধ্যে টানের কোনো অপশন নাই। এখন তাকে হামজায়ের সাথে লাগাবো। অনেকেই আমরা এটাকে হামজা না পড়ে আলিফ পড়ে চলে যাই, আতা মুরু না পড়ি। যদি আতা মুরু না পড়ি তাহলে কিন্তু পড়াটা সহি শুদ্ধ হবে না। কিভাবে পড়তে হবে? আতা, হ্যাঁ আতা মুরুনান, নুনকে নুনের সাথে লাগিয়ে গুন্নাহ করব, কারণ মিমে নুনের তাসদিদ হলে সেখানে গুন্নাহ করা ওয়াজিব হয়ে যায়। তাহলে কিভাবে পড়ব? আতা মুরুনান নাসা, হ্যাঁ কিভাবে শিখব? আতা মুরুনান নাসা, এরপরে বিল বিররি, বিল বিররি, হ্যাঁ এরপরে ওয়াতাং সাউনা। এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তারা বলবেন নুন সাকিনটা কি গুন্নাহ করে পড়ব নাকি স্পষ্ট করে পড়ব? অবশ্যই এটা আপনারা ডিসাইড করবেন, বলুন।
তাহলে এই নুন সাকিনটা আমরা গুনাহ করে পড়ব কেন? নুন সাকিনের পরে যদি এরকম ইকফার হরফ থেকে কোনো একটি হরফ থাকে তাহলে ওই নুন সাকিনটাকে আমরা গুনাহ করে পড়ব। তাহলে এখানে কিভাবে পড়ব? ওয়াতাং সাউনা, এরপরে ওয়াতাং সাউনা, এরপরে আং ফুসাকুম, কিভাবে পড়ব? আং ফুসাকুম। এখানেও নুন সাকিনের পরে ফাটি ইকফার হরফ। যদি আপনি ইকফা এবং ইজার হরফ শিখতে চান তাহলে আমার ডিসক্রিপশনে নুরানি কায়দা কোর্সের পর্বগুলোর লিঙ্ক দেওয়া আছে অথবা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনি সেখান থেকে গিয়ে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম এই কয়েকটি পর্ব দেখবেন। তাহলে কিভাবে পড়ব? আং ফুসাকুম, এরপরে ওয়া আং তুম। দেখুন নুন সাকিনের পরে তাটি ইকফার হরফ। এরকম যদি আপনি একটি জায়গার মধ্যে বুঝতে পারেন তাহলে পুরো কুরআনুল হাকিমের মধ্যে আপনাকে আর শিখতে হবে না। তবে নতুন অবস্থায়, প্রাথমিক অবস্থায় একবারে আপনার মুখস্থ হবে না, আস্তে আস্তে আপনাকে শিখতে হবে। তাহলে ওয়া আং তুম, এরপরে তাতলুনাল কিতাবা, কিভাবে পড়ব? তাতলুনাল কিতাবা। হ্যাঁ, এখন যদি ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব? তাতলুনাল কিতাব, বাইয়ের উপর জবরকে বাদ দিব। এরপরে আফালা তাকিলুন, হ্যাঁ কিভাবে পড়ব? আফালা তাকিলুন, এরকমভাবে শিখব। তাহলে এবার এখান থেকে আমার সাথে সাথে পড়বেন, অবশ্যই আমার সাথে সাথে পড়ার চেষ্টা করবেন। তাহলে বলুন আতা মুরুনান, হ্যাঁ পড়ুন, অবশ্যই মুখে মুখে পড়বেন। আতা মুরুনান, বলুন আতা, এটা তা পড়বেন না, আতা মুরুনান নাসা। আরেকবার বলুন, যাতে করে এখানে এই শব্দটা শুদ্ধ হয়ে গেলে এই শব্দটার উপর ডিপেন্ড করে আপনি বাকি শব্দগুলো পড়তে পারেন। তাহলে আতা মুরুনান নাসা, এরপরে বিল বিররি, কিভাবে পড়ব? বিল বিররি, হ্যাঁ পড়ুন বিল বিররি। এরপরে ওয়াতাং সাউনা, হ্যাঁ বলুন ওয়াতাং সাউনা। এরপরে আং ফুসাকুম, নাকের বাসি দ্বারা গুন্নাহ করবেন। অনেকেই আমরা মুখ দিয়ে গুন্না করার চেষ্টা করি, যদি মুখ দিয়ে গুন্না করার চেষ্টা করি তাহলে কিন্তু পড়াটা সহি শুদ্ধ হবে না। তাহলে আং ফুসাকুম, এরপরে ওয়া আং তুম, হ্যাঁ আমার সাথে পড়ুন ওয়া আং তুম। এরপরে তাতলুনাল কিতাব, আমার সাথে পড়ুন তাতলুনাল, আমি লামের মধ্যে টান দিছি, বলুন তাতলুনাল কিতাব। আরেকবার বলবেন তাতলুনাল কিতাব। এরপরে আফালা তাকিলুন, হ্যাঁ কিভাবে পড়ব? আফালা তাকিলুন, এরকমভাবে শিখব। এবার আমি এই শুরু থেকে এ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন, এবং যদি এই একটি আয়াতের মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। তাহলে কিভাবে পড়ব? আতা মুরুনান নাসা, কিভাবে পড়ছি? আতা মুরুনান নাসা বিল বিররি। এরপরে ওয়াতাং সাউনা আং ফুসাকুম, এরপরে ওয়া আং তুম তাতলুনাল কিতাব। এরপরে আফালা তাকিলুন, এরকমভাবে শিখব। অবশ্যই আপনি এরকমভাবে মাত্র একটি পারা শেখার চেষ্টা করবেন। যদি এই একটি পারা শিখতে পারেন তাহলে পুরো কুরআনুল হাকিমটাই আপনি সহি শুদ্ধভাবে পড়তে পারবেন। আমি কিন্তু আপনাকে পুরো 1 নং পারাটি এভাবে সহি শুদ্ধভাবে পর্ব আকারে শিখাবো। তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। যদি আমার এই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে পরবর্তী ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন। আজকে আমরা এই সূরাতুল বাকারার এই 44 নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এই 44 নং আয়াতের পর থেকে আলোচনা করব। তাই অবশ্যই প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখার চেষ্টা করবেন।